রাত তখন ৩টা বাজে, চারিপাশটা নিস্তব্ধ, পাশে কেউ নেই, কোনো শব্দ নেই, কবরস্থানের নীরবতা। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমাচ্ছে, আর সেই নীরবতায় একজন ছেলে তার বাবার কবরের পাশে তাম্বুক টাঙিয়ে কোরআন পড়ছে। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, মানুষ ইন্তিকালের পরে কিছু আমল তার উপকারে আসে, সন্তানের দোয়া ও নেক আমল সব থেকে শক্তিশালী। আমরা কি কোনোদিন ভেবেছি আমাদের বাবা মা কবরের ভিতর আমাদের একটু দোয়ার অপেক্ষায় আছে? আমাদের একটি সূরা, আমাদের একটি আয়াত, আমাদের একটু সময় তাদের কবরটিকে আলোয় আলোকিত করে দিতে পারে। অথচ আমরা পুরা দিনটাকে গান বাজনা শুনে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছে তাদের জন্য আমরা একটু কি দোয়া করতে পারি না? আপনি কি ভাবেন আপনার বাবা মা ইন্তিকাল করে গেছে তারা কবরে একা আছে? তারা কবরে একা নন। আপনার চোখের পানি, আপনার দোয়া, আপনার একটুখানি কোরআন তেলাওয়াত, এগুলো কবরে পৌঁছায় এবং তাদের সঙ্গী হিসাবে থাকে এবং তাদের কবরটিকে আলোয় আলোকিত করে। তাই আজ একটি সূরা পড়ুন এবং আপনার বাবা মার নিয়ত করুন। আর আমি অধম দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাপের জন্য সাদকায়ে জারিয়া হওয়ার তৌফিক দান করুন। আমিন।